এক কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয়। তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া বইয়া আসনি বালা তো কয় আসি বালাই তাও কুদ্দুর আগে রহিমদার লগে দেওয়া হয়েছিল বোঝা গেছে তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমেরা কি ফোদাই কি ফোদান এটি কি মুহ হলো যে বোঝা এই ফোদাইছে আমি হস করে আইসি আমি এটি মুহ হলো কেমনে কয় এক কাপ চা খান মনে মনে কয় ডাল লাগিয়ে আসেনি রে খাচ্ছ বাপ চাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না মরুভূমি পানিও পাইছে না নবীজিরে 3.5 বছর জালখানা ডুয়াইছিল কাফেররা নবীজি পানিও খাইতেও দিছে না কোনো কিচ্ছু দিছে না টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রে এত নাদান্না ফানা কি রে নাদান্না ফানাটা কি রে আপনারা যদি ফ্যাট বইয়া খান আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান আপনি কবেন কামতাম ফারাম খাইতাম পারতাম না ঠিক কিনা কও এত হাতা কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায় কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায় বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা আপনার দরকারটা কিতা হ্যাঁ তে না শুনছে না আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ তে না আল্লাহ বুঝ করে চললেন আর কিতা কয়া এখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো শ্বাসটান দিয়ে ভিতরে শরীরে টাইট করো ওরা সেটা লাস্টের কাইকটা হন দিয়ালাম রে মার হাবা কয় না রে রেডি রেডি 6 নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইল জবানের হেফাজত করা জবানকে নানান কাজে ব্যবহার করন যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কর এই জবান দিয়া মিছা কথা কইও না জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরার ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত কত বেড়াইতাম আইছি কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদি হয়তো এখনো বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাটার তলে দিয়া রে গুড়ান দিয়া আইয়া রে ও জাকির বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে এই হুফুরা বাইত কত আইছি তোমরা আমার ফোন খাও তোমরা আমার আপন আমার কলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো আওয়াজও করি না আর এত কথা কোনো লাগে না এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোরে তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফাঁসতে কেছি 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ারুস 27 সাল পর্যন্ত মাহফিল এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় না না ওকে মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে থাক কইতাম না দূরে থাকে কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কিতাই দেখ কইতাম কিতাই না একবেলা ফইরাছে কিতাছে এবার ফরেন তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন আমরা দোয়া করি আল্লাহ আরো দেখে এটা না কইবা কোন কি হুনলে কি ইচ্ছে লাগে নাকি মারহাবা বলো অনেক মাশাআল্লাহ আপনারা দোয়া করেন দেখিয়ে দেও মারহাবা করেন না কেন হেলিকপ্টার দিয়েও ধরিস কইসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি আমরা বলিও তো হেলিকপ্টার উইটা সেটা নিচের ফেলছে মাথা ঘুরা তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছাই না মার হাবা করে না রে জোরে কেন মার হাবা আহা আপনারা আমার আপন মানুষও জবানটার হেফাজত করেন আল্লাহর রাস্তা একটা মিছা কথাও কইয়া না আচ্ছা আপনি যদি নিয়ত করেন আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না কেডা আমার কোয়াইব এটা আমার সিদ্ধান্ত ওন ডিসিশন
না আমার সিদ্ধান্ত, আমি মিশা কথা কইতাম না। এমন কোনো বাহার ভূত আছে আমার মিশা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিশা কথা, এটা আমার ব্যাপারে। তাহলে আপনিও কই আলাম না এমনি, আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিশা কথা কইলাম না। আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিশা কথা কইতাম না। কারা কারা মিশা কথা কইতাম না? কারা কারা করে তুলো। সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা বিলে এই কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, আবার হাত তোলাইলেন কেটে, এটা একটা প্রশ্ন আছে না দেখে। শোনো, খালি মিশা কথা তুমি কইতা না, এটা ঠিকঠাক হোক, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90টা গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছ, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, তখন তুমি হাসা কথা কইবা, মাহফিলও বইয়া ওয়াদা করছো। আম্মা কয় কি তার এগুলায় তে কাছে আইয়া না, তে দূরে তো কয় কি তা কইবা না, কাছে আয় কয় না কইতে পারো না, কই তুই কাছে আইতে পারছ, কয় না সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তে মিশা কথা কইতো না তো, কয় তুই কি যে আবার খাইছ, তখন তো কিতা কোন লাগবো, খাইছি কোন লাগবো, আর নইলে কইব খাইছি না কইলে মিশা কত হইব। আর যদি কয় খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরিমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি কত কই তোমার, আমি কে রে তোরে জন্ম দিলাম। তো এরপরে মাপ সাউন্ডের কারণে জাম্বা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের শোনাইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা, তুমি যেমন সকলের শোনাই দিতেছো, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম খুব দিচ্ছে, আমার জোর করে কইছে একটা টান দিয়ে আসা কিরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেসা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত ধরে আপনি কোন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে, আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন না। আমি তো এইরকম পত্রিকা ধরছি, গান যায় ধরে না, টিকটিকি খায়, আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতাম, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত আগাইতে আছেন, একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না, সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকার তো কুফুরিত যায়, এখন আপনি কাফের হইয়া যাই, আপনি তো টেরো পান না, লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি, লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই, বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই গিয়া জায়গায়, তো এর লেগে এখন মাহফিল বাচ্চা রাহনের নিয়ত করছি, প্রতি উপজেলায় একটা অথবা 2টা, যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে, আবার অন্যতান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না, অসুবিধা আছে, তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন, যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান যেত, সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমানি কথাটা কই, এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম চিনে পশ্চিম সিংহের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নিয়ে আমরা সবাই, বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজনে একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা, দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো, ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুর আইনা দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়, এই টেহারা যদি তুমি বলে আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় সকলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগে বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইক কিনা দেন, 13,000 টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা, ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরার ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না, আপনার রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম,
এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে গিয়ে এই যারা হেফিলতে আইব ফসরতে তারা দেখে লাইব, আবার হেগুল দিয়া যারা ওই ডাহাতটা আইব যাইব, আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেমনি বুঝনের লেখা কইতেছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে, না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল ভালো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে জীবন লাগে, তুই বাচ্চা থেকে লাভ কিতে হলো, ঠিক রে? আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তারা আমি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এই কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া না বলে ফাইলার মুখ টুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বান্ধা বাইতে ভাবিনি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা? কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের হাত ফাতন লাগবো? কত হাত ফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়িওয়ালায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো, মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর কইরা মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরো বড় কইরা প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড দিয়ে লাইট মাইট লাগাইয়া সারা করে দিব একটা লাইট লাগাইয়া, এই বাড়ির রক করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়া যাবো গা বাজারও, হেগুল দিয়া যাবো রামনগর, মার হাবা কর না কেন। মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষ হিন্দে আইতে যাইতে করব কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেমোলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরের খাতির আছে, আমি না আইতাম পারলো তারারে কইলে আনাইতাম পারো নাও কারণ মার হাবা কর না কেন, যেরকম মার হাবা, তাইলে বোঝা গেল আমি নাইলো এতান্ডি রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না, তৌফিক ভাইও তো পুরা রাজি, এবার মনে করছে থাও লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি হবে এ হাত ধনের লেগে তো তোরা না হাত দেনি করতাম পারি। মার হাবা বলো শেষ আরে সারছে ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও করে লাউন লাগবো বেড়া, তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে গীতা বেদা। তাহলে তো আমরা দোয়া করলাম, সবাই নামাজের মতো বসেন, যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কুদুর জায়গা দেন, অহন তো বা করাম এগুলো আইয় ফরো, তোমরা হেন আইয় ফরো, ওই যে এখন ওগুলো বিছিয়ে রাখছে, আইয় বউ আমরা তো বা করা মহারাজ, তবা ছাড়া একটা লুকো যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো, আর ভাইখানি তোর আটলে সারত না, আপনার গোনা আসেনি রে। সবাই মিললে সুন্দর করে আমরা তবা করা, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে, সুবহানাল্লাহ কোনটা কেন। মহিলারা বাড়ির ঘরে ঘরে সিফাই এই জিরুইন গেরাম জাতকন মাইকের আওয়াজ যায়, বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে, তবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ সায়াম কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সব নয় আল্লাহ, ফুটন ফাটন আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কার? আমরা সবাই মিল্লা তবা করাম। সবাই বসো, সারছে এই ঘুরাইও না মাহফিলটা ঘুরে, মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে লোকে তো ঘুরাই হলো। আমিন বলো। এখন আব্বাই যে নাই আম্মাই যে নাই, আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কি জিনিস।
আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস? আজ যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নম্বর গেটও, এটা নাকি গুণানন্দী হ্যাঁ মাহফিল আসিল 22 নম্বর গেটও। আমি হেন কইছি পরে আপনারা হেন কি লুক হয়েছে? এরতে বেশি লুক আইসে আমার সাইটো যে হেন বয়াইছি হেন এরতে বেশি লুক আইয়া ভিড় করছে, হাজার হাজার মার হাবা কর না হেন কম হয়েছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না, আপনারা অনেক লোক হয়েছেন। মোসাগাজীর বাড়ির মাহফিলে আবারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি, সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা হবে। আপনারা তো জানেন যে আমি কি করতে আছি, আমি ওই একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না। ওলি আমার লগে সবসময় থাকে তো, ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধৈরা কি করা, মহান তো দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হয়েছে, এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা, ও পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি গুইড়া গুইড়া নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসেন। এগুলো সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বার অন লাগবো, চেয়ারম্যান অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপি অন লাগবো, দরকারটা কি তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কি? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কি? আল্লাহর রাস্তায় করে যান মানুষের জন্য। মার হাবা কর না কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন, 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। ওখান সেই দিন জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ হয়েছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইসলাম যে ওই তো না। তা আমি কি তৈব? কয় 30 কোটি। আমি এটা ফিটা দে মসজিদ করতাম, কইলাম কিনা কত ফি ঢালাইয়া বেড়া 15 কোটি টিহা এটা হুন্নে মাসে চাপড়া খাইয়া উঠে, আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কি হরা মোহন ধরে লাইছি, ওখান তো হালাইয়া বাইতে যাইতাম পারি না। অনেক মসজিদের কাম চলতে আছে, 1 তালার ছাদ হয়েছে, 2 তালার সেন্টারিং হয়েছে, তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে। আর যেগুলো আমরা হাঁটতে আইছি, কালকে রাত্রে রাহা গেছিলাম, মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে। ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পড়াইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে, আমি বলে সরাসরি যাওয়ান লাগবো। সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রয়েছি, সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা ফারে শিক্ষা লাইসেতে থাকতে থাকতে কয় এটা তো 19 তারিখে আপনার এই ইন্টারভিউ হবে, আজকে 18 তারিখ আপনি আইসেন গিয়ে। আমি কই ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ফেলছাইয়া কয় মুরব্বী আমি বুঝ জ্বালাইছি চিন জ্বালাইছি। তো আমার ভিতরে আইয়েন, তো ভিতরে নিয়ে আসে আমি যে গেলাম আমরা কি তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই আপনার এর লাগিয়া আমরা চাওনের লাগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না, কারবার আর কি কারবার। আমি তোমরা চাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি। তো যাই হোক মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ আমিন কর। যাই হোক এটি আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিরা আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষে কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লোকে অজু করতে পারবো 200 লোক। কয়শো? টয়লেট হইব 36টা। জাকির কয়টা? মসজিদের নিচতলায় টয়লেট হইব 36টা। এইরকম টয়লেট বানাইতে আসি একবারে গোসল করে পারিবা জাকির। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো। কেউ যদি গোসলের কাম লাগে
গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনারা এক লোকে 15 জন যাইয়েন না, খেলে তখন লাগবো লাগবে 12 জন থাকি, 12 জনের বেশি নিও না এক লোকে। আর 20টা হইব আপনার না 16টা হইব সেইরকম, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে 36টা টয়লেট হইব। 200 লোক এক লগে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল দেন, এই গ্রিলটার এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ 6,22,000 টাকা দাম আইছে শুধু ফাইবে। মার হাবা কর না কেন? 6,22,000 জাকিব না ইয়াটা সিফা দিয়া রয়েছে কেমনে টেহারা দেন, টেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে। এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ কইছি, 2-3 জনে কানে কানে কথা কইয়া কই হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা ফাটাই দেন, অ্যাকাউন্টটা দিয়া যাই। কেমনে ওই আন্দাজ করতে পারতাম আমি, কি বুঝছিনি তারা যে দিয়া লইব 6,22,000 জাগাত দিয়া লাইছে না তারা। আমরা কোনো এত দিয়া পারতাম না, আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়া। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত ধরি মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। যা সকালবেলা টেহা পয়সা কত লাড়াচাড়া করছি, মার হাবা কর না কেন? আপনারা কোনো এটি শুনাইলাম আর কি, আপনারা কোনো এত দিয়া পারতেন না। তবে এই মাহফিলটার যারা আছে একজন লোক, একটা লোকও খালি যাবে না, 2 টাকা দিবে, 2 টাকা দিবে। তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনি কি টেহান তো ফাটাইছেন না, পকেটে টেহা আছে? মার হাবা বলো। এক করে গরিব হইতেন না, মরতেন না। আমি এই 25 লাখ টেহা দেওয়ার পরে আমি টের পাইতাছি আল্লাহ আমারে কিতা করতে আছে, আমি টের পাইতাছি। সুবহানাল্লাহ না কেন? একটা লোকও খালি যাওন যেত না। 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100-200 টাকা দিবেন। সুইটা ফলাফেনে যারা বুট খাইতে টাকা আনছো 2 টাকা করে আবার করো। একজনও খালি যেতাম না আমরা। এই যে মাশাআল্লাহ আমার সুলতানে, আমার আদরের সুলতান, রাস্তাঘাটও দেখলেও জড়াইয়া ধরে। এই যে টান টান সুলতান আমার যে আদর করছে ভাড়া, আমার কাকুকে একটা আইস দিত। সুবহানাল্লাহ কইতেন না? আমার অহনো হাসিটা নজরে ভাসে। আমার এই সুলতানে 1,000 টাকা দিছে। একজন লোক গাড়িতে নামা, এটা কি তা করলেন? আপনারা 2 জনে কেড়ে উঠলেন, কেড়ে টেহা দিলে দিবেন, না দিলে দোয়া করতেন না। মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না, 2 জনে উঠলে এটা খারাপ দেখা যায় না? বল একবারে আমি গাড়িতে নামনের লগে লগে আন না 2,000 টাকা দিছি আমরা। হ্যাঁ কই যে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম, টেহাটা লইয়া রাখছি, আপনি আইলে লগে লগে দেন। মার হাবা। এটা উঠতে না করতেছি, উঠতো ফাললে দিবেন, না ফাললে নাই। কি ফিটে ফিটে আছে নাকি? হন কি জুড়ে জুড়ে আছে, উঠেন কিতে টেহাও দিতেন না, দোয়াও করতেন না। তো এই আপনারা লইয়া বিপদে না বললাম। এই সবাই যারা আছেন এখন ওই আমার ঠেলায় জেলানি যাও, সফি যাও এদিক দিয়া, জেলানি যাও এদিক দিয়া, তাড়াতাড়ি যাও। এই মনিরে যাও, বইয়ের স্মৃতি তো আমজাদ যাও। সফিয়ে দিছে 1,000, কেফু ভাইয়ে দিছে 1,000। মাশাআল্লাহ তেমনি তো হয়। একটা লোক উঠতেন না, দয়া করে একটা লোক উঠতেন না। এই তুমি যাই কেউ একবার হেবাতত যাও, তুমি হেবাতত যাও, একবারে কোনাত যাও। ওমা তারে কইতাছি যাইতে আতে না বিটিতে। একটা বাচ্চা 50 টাকা দিছে মসজিদ, টেহা বড় কথা না, তেজে দিছে এটা বড় কথা। তার 50 টাকায় 50,000, 50 টাকায় তার 50,000। মার হাবা কয় না? মাশাআল্লাহ। সিদ্দিক কাকুয়ে 500 টাকা দিছে, থাকলে 1,000 দিল। টেহা নাই, চাইছে বেড়া 500 আছে। কথা কইতা কইছি তোমরা রে, কথা বলতেছো কেন? তোমরা আরো আস্তে আস্তে যাত্রাতে হাইদা দিব। এটা লাড়া পড়াই লিছে মাহফিল যাবে, কথা হয় না? সবাই মিললে আমরা তওবা করেন, সবাই আমার লগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিলানি, জিলানি সুলাইমান দুজন এক গুণ দিয়ে ঢুকছো গেলে ফিলারটা বরাবর একজনে যাইতে পারো না? দুজন একখান দিয়া ঢুকছে, ফাঁক ফাঁক হইয়া ঢুহ, ওই কণা দিয়া দাও। মাশাআল্লাহ আমার দুলাভাই, জাকিরে, আমরা জাকিরে দিছে 1,000 টাকা। এটা টেহা জাকির হইতো না, তুমি টেহার বাড়ে আরো 4,000 দিব জাকিরে, মোট 5,000। মার হাবা বলো। আরেকজনে দিছে 50 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বসেন, এখন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, এই বাবা যুবকরা, তোমরা যারা উঠতাছো উঠতো না, এই দোয়াটা ফাইতা না, এই ত্রিমেশের দোয়া একখানো করে ফাইতা না, যাইও না, একটু বৈশা দোয়াটা করে যাও। এই তো শেষ, আমরা এখন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই গ্রামে কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে মাওলা, এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে। ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম, এই মানুষটি বইয়া বইয়া আদর করত, মানুষটি আদর করে চা খাওয়াইতো, কত আদর মায়া। স্কুলের মাঠে আমরা যখন যাইতাম, এদিক দিয়ে এই মানুষটি, আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুরব্বী মানুষটিরে তুমি মাওলা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, আমার ভাই খায়রুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা, দেখতে দেখতে দি মুরব্বী হইয়া গেছে। আয় আল্লাহ, আরো যারা উলামায়ে কেরাম অনেকটা তো হারাইয়ে লাইছি মাওলা। আল্লাহ, উলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জাকির সহ আরো যারা যত জনপ্রতিনিধি আছে, আয় আল্লাহ তাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবকগুলা দিনের খাদেম বানাইয়া দাও মাওলা। মুরব্বী যারা, আয় আল্লাহ অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা পড়ে রয়েছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রব্বে করিম। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক, যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়েত পেতে পারে। আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে সবাই যেন মাহফিলটাতে বড়, এক একজন যেন এক একটা দায়িত্ব নিয়ে যায়, এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সামনের বছর যেন আরো বড় প্যান্ডেল করে আরো বড় জায়গার ভিতরে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই বছর মাহফিলে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইলো, আমার ওলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে, কাজ করতে হবে, তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই দৌড়াদৌড়ি করছে। আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দাও। আমার মা বোন যারা ঘরের কোণা থেকে হাত বাড়াইছে, আবেদা সলেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিয়েছে ৭১, জীবন দিয়েছে আল্লাহ ৬৯, যারা জীবন দিয়েছে ৫২-এর ভাষা আন্দোলনে, যারা জীবন দিয়েছে ৪৭ দেশ বিভাগে, যারা জীবন দিয়েছে ৯০-এর গণ অভ্যুত্থানে, যারা জীবন দিল ২৪-এ, আয় আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করো। তাদের আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের ভিতরে আমি যেমন করে বলেছি সবাই মিলেমিশে শরিক হয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আগামী 25 তারিখ, আজকে তো 18 তারিখ, 25 তারিখ বাদ জুহর আমি ইনশাআল্লাহ সাহেবাবাদ কলেজ মাঠে থাকবো। 25 তারিখ বাদ জুহর মাহফিল হবে কলেজ মাঠে।
গত বছরও লোকে লোকারণ্য হয়েছে, জায়গা দেওয়া কঠিন হয়েছে। এখানে যারা আছেন সবাই চলে যাবেন, জাকিরও যাবে, সবাই নেতৃত্ব দিয়া সুন্দর করিয়া দলে দলে জিনুনের তার হইল আগে যাইব হগলতে ইনশাল্লাহ 25 তারিখ বাদ জুহর ওইখানে মাহফিল। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করো। খায়রুল আমিন ভাইও যাইব, আল্লাহ তুমি কবুল করো, সবাইকে আমাদের যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।